কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তো এখন ফোড়ন দিয়ে দেব। এখানে আমি পাঁচফোড়ন দেইনি, দিব রাঁধুনি। দিয়ে দেব তেজপাতা, দিয়ে দেব কুচনো পেঁয়াজ, চেরা কাঁচা লঙ্কা, মশলাটা ভাজা হতে থাক। গুড মর্নিং সকলকে জানিয়ে সুস্মিতার কিচেনে আজ শুরু করব ঢ্যাঁড়স চচ্চড়ি। তো ঢ্যাঁড়স সর্ষে এবং পোস্ত দিয়ে চচ্চড়ি করব, তার জন্য নিয়েছি এখানে ঢ্যাঁড়স, একটু আলু নিয়েছি, কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আছে, এখানে তেজপাতা, হলুদ, লবণ, জিরে, ধনে, আর আছে সামান্য চিনি এবং রাঁধুনি ফোড়ন দেব। তো শুরু করা যাক। ফোড়নটা পুড়ে গেছে, ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব ঢ্যাঁড়স এবং আলু, দিয়ে দেব হলুদ, দিয়ে দেব লবণ, দিয়ে ভেজে নেব। এখানে আছে গোলা পেস্ট, এটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে 5 মিনিট রেখে আমি নামিয়ে নেব। লবণ, হলুদ এবং মিষ্টি সামান্য দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব এই যে গোলা পেস্টটা, দিয়ে সামান্য জল দেব। ঢাকা চাপা দেব। তো এইভাবে ঢ্যাঁড়স চচ্চড়ি পোস্ত এবং সরষে বাটা দিয়ে খেতে কার কার ভালো লাগে, তো তোমরা আমাকে কমেন্টে জানাবে।